স্বামী বিবেকানন্দের দুঃখ সম্পর্কে কয়েকটি উপদেশ আমি আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। স্বামীজি বলেছেন, দুঃখই আত্মাকে মুক্তির পথে ঠেলে দেয়। পৃথিবীর সমস্ত মহৎ ধর্ম, সাহিত্য ও শিল্পের উৎস দুঃখ। দুঃখকে আশীর্বাদ মনে করো, কারণ সে তোমাকে সত্যের দিকে নিয়ে যাচ্ছে। সুখ মানুষকে ভোগবাদী করে, দুঃখ মানুষকে সাধক করে। দুঃখ ছাড়া কেউ ঈশ্বরের শরণাপন্ন হয় না। দুঃখই মানুষকে ঈশ্বরের কৃপা অনুভব করায়। তিনি বলেছেন, দুঃখকে ঘৃণা করো না, তাকে জীবনের বন্ধু ভাবো। দুঃখের মধ্যেই লুকিয়ে আছে আত্মার মুক্তির বীজ। যে দুঃখ ভোগ করেছে সেই প্রকৃত মানুষ। দুঃখ মানুষের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করে। মনে রেখো, দুঃখ সাময়িক, কিন্তু দুঃখ সহ্য করার শক্তি চিরন্তন। স্বামীজি বলেছেন, দুঃখ ছাড়া আনন্দের আসল স্বাদ পাওয়া যায় না। দুঃখ মানুষকে মৃত্যু ভয় জয় করতে শেখায়। দুঃখই বোঝায় জীবন শুধু ভোগের জন্য নয়, সাধনার জন্য। প্রতিটি দুঃখকে আত্মজাগরণের ধাপ মনে করো। দুঃখ মানেই দুর্ভাগ্য নয়, তা আশীর্বাদও হতে পারে। দুঃখে যিনি ধৈর্য ধরতে পারেন, তিনিই প্রকৃত যোগী। তিনি বলেছেন, দুঃখ মানুষকে বিনয়ী করে, অহংকার ভাঙে। দুঃখই দেখায় এই জগৎ ক্ষণস্থায়ী। জীবনের দুঃখই মানুষকে পরোপকারের শিক্ষা দেয়। অন্যের দুঃখ দূর করাই প্রকৃত ধর্ম। দুঃখ আমাদের শেখায়, সুখের উপর ভরসা করো না, সত্যকে খোঁজো। দুঃখকেই আত্মশক্তি জাগানোর সুযোগ হিসেবে নাও। যে দুঃখকে অতিক্রম করতে পারে, তার জন্য কিছুই অসম্ভব নয়। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।